নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। অবশেষে কৃষকদের কথা রাখতে চলেছেন রাজ্য সরকার। আজ অর্থাৎ 30শে জুলাই 2024 মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট যে আগামী রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং কোন কোন কৃষকদের ডকুমেন্ট জমা করতে হবে এবং কি কি ডকুমেন্ট জমা করতে হবে এবং বন্ধুরা এই প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে কি বলা হয়েছে আজকের নবান্ন থেকে, সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং কাদের কোন ডকুমেন্টস জমা করতে হবে ব্লক অফিসে গিয়ে। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলে কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে। কৃষক বন্ধু, রাজ্যের কৃষকদের জন্য নতুন নির্দেশিকা। রবি মরশুম টাকা থেকে অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে। কলকাতা, 30শে জুলাই 2024 মঙ্গলবার। কৃষকদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার সবসময়ই তাদের পাশেই থাকার জন্য একাধিক কর্মসূচি বা প্রকল্প চালু করেছেন। কৃষকদের চাষের কাজকে আরও উন্নত করতে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তি টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে। প্রথম কিস্তি হলো খরিফ মরশুম। এই কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই সময়ের মধ্যে, এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম, যা টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। কৃষক বন্ধু নতুন প্রকল্প রবি মরশুম টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে এই ব্যাপারে নতুন আপডেট চলে আসলো। খুব তাড়াতাড়ি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা। বিগত কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা পাঠানোর সময় লক্ষ্য করলে দেখা যায় এই প্রকল্পের রবি মরশুম টাকা পাঠানো হয়েছিল ডিসেম্বর মাসে। তাই সকলেই অনুমান করছে হয়তো এই বছরও ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে, কিন্তু নিয়ম পরিবর্তন হতে চলেছে এবার। সরকারি বিভিন্ন সূত্র জানা গেছে এই বছরের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা ডিসেম্বর মাসে না দিয়ে নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে। এই ব্যাপারে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে নভেম্বর মাসের টাকা দিলে কৃষকদের চাষবাস করতে অনেকটা উপকার হবে। এই বছর কৃষকদের অনেক জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, এর ফলে কৃষকদের মনোবল একেবারেই ভেঙে গেছে। সময় মতো জমিতে কীটনাশক এবং সার প্রয়োগ করতে পারছে না। এরই মধ্যে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকরা বিভিন্ন কীটনাশক ও জমিতে প্রয়োগ করতে পারছে না। এই সমস্ত কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে, অর্থাৎ রবি মরশুম টাকা কিন্তু পাঠানো হবে। কৃষকদের নামের তালিকা তৈরি করা নিয়ে তড়িঘড়ি শুরু হয়ে গেছে জেলার ব্লক অফিসগুলোতে। জানা গেছে আগামী কিস্তির টাকা থেকে অনেক কৃষকরাই বঞ্চিত হবে, তারা আর টাকা পাবে না। কোন কারণে কৃষকদের টাকা বন্ধ করা হবে সমস্ত কিছুই এই নোটিশে জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন ডকুমেন্টসের সমস্যার জন্য কৃষকদের কিছু ডকুমেন্টসে আবার পুনরায় জমা করতে হবে এবং এর সাথে রয়েছে কয়েকটি ফর্ম জমা করতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই তথ্যের মধ্যে। জানা গেছে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু হয়ে যাবে। অর্থাৎ বন্ধু মনে রাখবেন যে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড যে সমস্ত কাজগুলো হয়ে থাকে সেই কাজগুলো কিন্তু শুরু হবে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। বলা হয়েছে কৃষকদের আর টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। ব্লক অফিস থেকে সমস্ত কৃষকদের উদ্দেশ্যে যে সমস্ত নির্দেশিকায় বলা হয়েছে তা হলো, 1 নম্বর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা অবিলম্বে ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে আধার কার্ড এবং ভোটার কার্ডের 1 কপি করে জেরক্স করে তাদের নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। ব্লক অফিস থেকে বলা হয়েছে অবশ্যই যেন আধার কার্ডের নম্বরের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক করা থাকে। ফর্ম জমা করার 7 থেকে 10 দিনের মধ্যে পুনরায় স্ট্যাটাসের ঘরে আবার আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। যে সমস্ত কৃষকদের আধার কার্ডে নামের বানান এবং জন্ম তারিখ ভুল রয়েছে তাদের অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নিতে হবে।
2 নম্বরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে ফর্ম জমা করার পরে জুন মাসে খরিফ মৌসুম টাকা পাননি, অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড এবং দেখাচ্ছে ডিলিট ফার্মার, তাদের উদ্দেশ্যে আবার বলা হয়েছে নতুন করে আবেদনপত্র জমা করতে হবে ব্লক অফিসে গিয়ে। 3 নম্বরে বলা হয়েছে, এরকম কিছু কৃষকরা আছে যারা আবেদনপত্র জমা করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল, দেখা গেছে বর্তমানে সেই ব্যাংক এখন অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে। যুক্ত হওয়ার ফলে ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার পরিবর্তন হয়ে গেছে, যেমন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যুক্ত হয়েছে। এই জন্য অনেক কৃষকরা জুন মাসে টাকা পায়নি। এই সমস্ত কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে নতুন পাসবুক বা নতুন অ্যাকাউন্ট খুলে তার নাম্বার নিকটবর্তী ব্লক অফিসে জমা করতে হবে। এই কাজ না করলে আগামী রবি মরশুম টাকা পাবে না। শুধুমাত্র এই ব্যাংকই নয়, আরও অনেক ব্যাংক অন্য ব্যাংকের সাথে যুক্ত হয়ে গেছে। 4 নম্বর বলা হয়েছে, বহুবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি বা আধার লিঙ্ক করতে অনুরোধ করা হলেও দেখা গেছে অনেকেই ইকেওয়াইসি করেনি। এর ফলে অনেক কৃষকরা টাকা পায়নি। তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেন ব্যাংকে গিয়ে প্রত্যেক 6 মাস পর পর অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি আছে কিনা তা চেক করে নেয়। 5 নম্বরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করা দরকার তাদের মোবাইল নম্বরে ব্লক অফিস থেকে এসএমএস করা হবে। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও এই কৃষকরা এই আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে পারবেন। 6 নম্বরে বলা হয়েছে, কৃষক বন্ধু প্রকল্পে আরও নাম সংযুক্ত করার জন্য ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনলাইনের পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কৃষকরা নতুন করে ফর্ম জমা করতে পারবে। নতুন করে যারা আবেদন করবে তাদের অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে স্ট্যাটাসের ঘরে কেবি আইডি নাম্বার দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা মুখ্যমন্ত্রী বার্তা অনুযায়ী 13 জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে। বিভিন্ন সরকারি রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে এখনও পর্যন্ত রাজ্যে 95% কৃষকরা টাকা পেয়ে গেছে। বাকি 5% কৃষকদের মধ্যে অনেকেই ব্যাংক অ্যাকাউন্টের খাতে ইকেওয়াইসি না থাকার কারণে এখনও টাকা পায়নি। এইবার 1,05,00,000 কৃষক এবং বর্গাদারদের মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে প্রদান করা হয়েছে। দেখা গেছে 5% কৃষকদের মধ্যে অনেক কৃষকদের পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল, আবার যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও নতুনভাবে আবেদন করেছিল তাদের অনেকের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে নট ফাউন্ড। তাই পুরনো কৃষকদের সাথে একই সময়ে নতুন কৃষকরা টাকা পায়নি। পুরনো কৃষকদের এডিএ আপলোডেড হওয়ার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছিল, কিন্তু নতুন কৃষকদের এডিএ আপলোডেড বা ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড আসার পর টাকা মিলেছে কৃষকদের। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা পায়নি, তাদের আর টাকা দেওয়া হবে না। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদের মূলত ব্যাংকে ইকেওয়াইসি নেই বললেই টাকা তারা পায়নি। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা সার্ভারের সমস্যার জন্য টাকা পায়নি, তাদের আবার টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে। জানা গেছে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই এই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। লোকসভা ভোটের ফলাফলের পর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যে কৃষকদের অনেক কর্মখুঁজিবার প্রকল্প চালু হচ্ছে এবং আগের প্রকল্পগুলি টাকাও বৃদ্ধি করা হচ্ছে। শুধুমাত্র কৃষক বন্ধুই নয়, জনসাধারণের কথা চিন্তা করে বিভিন্ন কর্মখুঁজি বা প্রকল্পের রূপায়ণ করা হচ্ছে। বেকার ছেলেমেয়েদের জন্য সরকার বিভিন্ন কর্মখুঁজি বা প্রকল্প চালু করছে। আগামী বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে নবান্ন মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, যুবশ্রী, ঐক্যশ্রী, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতা সহ আরও বিভিন্ন প্রকল্প। এই চলতি বছরে লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছিল। এই রকম ভাতা বৃদ্ধির কারণে কৃষকরা দাবি রেখেছিল কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য। অবশেষে কৃষকদের কথা রাখতে চলেছেন রাজ্য সরকার। সরকারি এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা বৃদ্ধি করা হতে পারে। যেখানে কৃষকরা বছরে 10,000 টাকা পেতেন, এবার থেকে দেওয়া হবে 11,000 টাকা এবং 4,000 টাকা পরিবর্তে পাওয়া যাবে 5,000 টাকা। প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের চাষ করার মনোবল আরও বৃদ্ধি পাবে। এইবারে মূলত ভাবনা কৃষকদের নিয়ে। নবান্ন থেকে বলা হয়েছে সবসময় কৃষকদের পাশে আছে এবং থাকবে মা মাটি সরকার। আগামী দিনে কৃষকদের জন্য আরও বিভিন্ন রকমের কর্মসূচি বা প্রকল্প আসতে চলেছে, এরকমটা জানা গেছে বিভিন্ন সরকারি মাধ্যমে। প্রকল্পগুলি টাকা বাড়ানোর পিছনে মূলত দ্রব্যমূল্য বৃদ্ধির কারণেই রয়েছে। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে এইভাবে বাড়তে থাকলে কৃষকদের অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিনামূল্যে বীজ প্রদান করা নিয়ে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। খুব শীঘ্রই জেলার প্রতিটা পঞ্চায়েত অফিসগুলো থেকে কৃষকদের হাতে সরাসরি বিনামূল্যে বীজ প্রদান করা হবে।
তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর প্রকল্পে রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে এবং কাদের নাম বাদ দেওয়া হয়েছে এবারের এই কিস্তির টাকা থেকে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হলো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার এই নতুন দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।